32 ফিট বাই 36 ফিট জায়গার মধ্যে যদি আপনি বাড়ি করতে চান, এই প্রজেক্টটি আপনার জন্য। যেখানে থাকবে 3টি বেডরুম, 2টি বাথরুম, একটা কিচেন রুম থাকবে, একটা পৃথক ড্রয়িং রুম প্লাস রাউন্ড শেপের স্টেয়ার, একটা বিশাল আকার ডাইনিং রুম, একটি ব্যালকনি, একটি ফোর্স নান্দনিক এই বাড়িটি করেছি 1138 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। আজকের অল্প সময় আপনাদের মাঝে নেব, যেখানে থাকবে আমাদের টোটাল বাড়িটির এক্সটেরিয়র পার্ট থাকবে, টপ ভিউ থাকবে, 2D ফ্লোর প্ল্যান থাকবে। এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে সব কিছু A to Z ব্যাখ্যা করব। তাই না টেনে সম্পূর্ণ প্রজেক্টটি অবশ্যই দেখে থাকবেন। ছোট রিকোয়েস্ট, লাইক কমেন্টস শেয়ার করতে একদম ভুলে যাবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মডার্ন হাউস ডিজাইনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকে আরেকটি সুন্দর একতলা বাড়ির ডিজাইন নিয়ে আসছি। আজকের এই প্রজেক্টটি করেছিলাম আমাদের সম্মানিত ক্লায়েন্ট মিস্টার সজল নামে, দামুড্ডা শরীয়তপুরের এক ভদ্রলোকের জন্য। উনি প্রবাসে থাকেন। ভদ্রলোকের রিকোয়ারমেন্ট হচ্ছে 32 ফিট বা 36 ফিটের জায়গার মধ্যে 3টি বেডরুম, 2টি বাথরুম, কিচেন, ড্রয়িং, ডাইনিং থাকবে, প্লাস ড্রয়িং রুম এবং সিঁড়ি রুম একসাথে থাকতে হবে। আর সেই সিঁড়িটা হবে রাউন্ড শেপের স্টেয়ার। সেই শেপটা আপনারা দেখতে পাচ্ছেন। চমৎকার একটা কালার কম্বিনেশন আমরা করেছি। প্রিয় বন্ধুরা, একটি বাড়ি একজন মানুষের সারা জীবনের স্বপ্ন, সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন সামনে যে ফোর্স ভদ্রলোকটা বসে আছে, এটা বৈঠকখানা, ফোর্স প্লাস এন্ট্রেন্স। এই পাশেটা হচ্ছে সিঁড়িঘর। এখানে রাউন্ড শেপের স্টেয়ার দিয়ে আমরা বিল্ডিংটি সাজিয়েছি চমৎকারভাবে। কালার কম্বিনেশন। একটি বাড়ি যেহেতু আপনি করবেন, আমার ভিডিওটি দেখতেছেন, আপনার জায়গা অনুযায়ী আপনার রিকোয়ারমেন্ট দিলে আমরা সেই অনুযায়ী আপনাকে ডিজাইন করে দেবো। আপনি আপনার লোকাল মিস্ত্রি দিয়ে কাজ করতে পারেন। আপনি আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে কল করতে পারেন। প্রিয় দর্শক, এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ। একটু মনোযোগ আকর্ষণ করব আপনাদের। ফার্স্ট টাইম হচ্ছে আমরা যখন সামনের ফোর্স দিয়ে ভিতরে প্রবেশ করলে এই ভদ্রলোকরা যে বসে আছে, এটা হচ্ছে ড্রয়িং রুম। এক ভদ্র মহিলা কিন্তু সিঁড়ি বেয়ে বেয়ে উঠে যাচ্ছে উপরের দিকে। এটা হচ্ছে রাউন্ড শেপের স্টেয়ার। পিছনে 2টি বেডরুম প্লাস পিছনের মাঝখানে হচ্ছে আমরা কিচেন রুমটি রেখেছি। ঢুকতে হাতের বাম পাশে 2টি টয়লেট, একটা হবে কমন, একটা হচ্ছে অ্যাটাচড। সামনের বেডরুমের সাথে আমরা একটা বাথরুম অ্যাটাচড করেছি, একটা বারান্দাও রেখেছি। প্রাইভেসি মেনটেন করার জন্য ড্রয়িং এবং ডাইনিংটাকে সেপারেট করেছি। জুম ইন করে দেখানোর চেষ্টা করতেছে। প্রিয় বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম, BSc ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। আমাদের আছে একজাক দক্ষ প্রকৌশলী, যারা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী বাংলাদেশের নিয়ম নীতি ফলো করে ডিজাইন করে থাকে, ভূমিকম্প সহনশীল। আপনিও চাইলে আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কাছ থেকে আপনার কাঙ্ক্ষিত ডিজাইনটি করে নিতে পারেন। সেই জন্য স্ক্রিনে দেখার নাম্বারে এক্ষুনি যোগাযোগ করতে পারেন। এই নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা রয়েছে। বিশেষ করে যারা প্রবাসে আছেন তাদেরকে হাম্বল রিকোয়েস্ট করবো, ইনশাল্লাহ আমাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন। আমরা সম্পূর্ণ ডিজাইন করে আপনাদের বাড়িতে পৌঁছাই দেবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এটা হচ্ছে বাড়িটির 2D ফ্লোর প্ল্যান। দেখবেন সর্বসাকুল্যে আমরা এখানে 1138 স্কোয়ার ফিটের জায়গা কভার করেছি। সামনে একটি ফোর্স ছিল, ফোর্স দিয়ে ভিতরে প্রবেশ করলে হচ্ছে আমাদের সিঁড়ি রুম প্লাস ড্রয়িং রুম। 12 ফিট বাই 10 ফিটের এতটুকু হচ্ছে ড্রয়িং স্পেস। দেন আমরা যখন ভিতরে চলে যাব, এটা হচ্ছে আপনার এই ডাইনিং স্পেস। 8 ফিট 4 বাই 23 ফিট 9 একটা ডাইনিং স্পেস। 3টা বেডরুম, 3 কর্নারে। একটা হচ্ছে 12 ফিট বাই 13 ফিট, 12 ফিট বাই 11 ফিট, 12 ফিট বাই 11 ফিট। কিচেন রুম দিয়ে বাইরে যাওয়ার জন্য একটা ব্যাক এক্সিট রেখেছি। টয়লেট 2টি রেখেছি 7 ফিট বাই 4 ফিট, 7 ফিট বাই 4 ফিট করে আমরা 2টি টয়লেট রেখেছি। সামনে একটি বারান্দা রেখেছি। 36 ফিট 5 বাই 32 ফিট ল্যান্ড এর মধ্যে আমরা এই বাড়িটি কভার করেছি। কতটি কলাম লেগেছে, কলামের সাইজ কেমন, মাটির নিচে কত ফিট যেতে হয়েছে, বেজের সাইজ কেমন, ইলেকট্রিক প্লান, স্যানিটারি প্লান, ছাদের ডিজাইন, কলামের ডিজাইন, বিমের ডিজাইন, সব কিছু কিন্তু আমরা A to Z আমাদের স্ট্রাকচারাল যে বই থাকে সেই বইতে আমরা প্রোভাইড করে থাকি। তাই এই বাড়িটির যদি কাঙ্ক্ষিত বইটি আপনার প্রয়োজন পড়ে, আমাদের স্ক্রিন দেখার নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। চলুন দেখে আসি এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে। প্রিয় দর্শক, সজল সাহেবের জন্য যে বাড়িটি করেছে দোতলা ফাউন্ডেশন। গ্রামের বাড়িতে মানুষ দোতলা ফাউন্ডেশন করে, কিন্তু কনস্ট্রাকশন কাজ চলবে এখন একতলা, তাই আমরা একতলার হিসেব নিয়ে আসছি। 1138 স্কোয়ার ফিটের জায়গার মধ্যে 2রা জুলাই 2026 ড্রয়িংটি ডেলিভারি দিয়েছি। ওই দিনকার মার্কেট রেট অনুযায়ী কিন্তু আমরা আজকের এখানে ফাইসালা করবো ইনশাল্লাহ। তাই আমাদের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, ইনশাল্লাহ কাজে আসবে। এই কলাম পর্যন্ত কাজ করতে সব মিলে খরচ আসবে 5,21,296 টাকা, যেখানে সিমেন্ট লাগবে 190 ব্যাগ, সাদা বালু লাগবে 150 ঘনফুট, লাল বালু লাগবে
লাল বালু বলে সিলেকশন বালু, যেটা 248 ঘনফুট, রড লাগবে 2757 কেজি, ইট লাগবে 9410 পিস। ছাদ পর্যন্ত কাজ করতে খরচ পড়বে 4,34,361 টাকা। ফ্লোর ডালাই গাঁথনি প্লাস্টার সহ খরচ পড়বে 3,57,768 টাকা। সামারাইজ যদি করি আমরা, দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলার কলাম পর্যন্ত কাজ করতে 13,13,425 টাকা খরচ পড়ে, 95 টাকা করে আমরা রডের দাম ধরেছি। আমরা যদি দেখি এখানে কত টন রড লাগবে, তাহলে হিসাবটা আপনারা পেয়ে যাবেন। সব মিলে 5,125 কেজি রড লাগবে এই 1100 প্লাস স্কোয়ার ফিটের জায়গার মধ্যে কাজ করতে। ফিনিশিং আইটেমের জন্য আরও খরচ পড়বে 9,96,442 টাকা। সব কিছু মিলে 22,79,000, মানে 23 লক্ষ টাকা হলে এই বাড়িটি কমপ্লিট করতে পারবেন। জি প্রিয় বন্ধুরা, যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাদেরকে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। দেখা হবে নেক্সট আকর্ষণীয় ভিডিওতে। আল্লাহ হাফেজ।